প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকে আমি একটি গণিত ক্লাস নেব। আমি শিক্ষক রবিউল হক বলছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে অনুপাত ও সমানুপাত অনুশীলন আমাদের দুইয়ের এক অনুশীলনে আমরা 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কটি আমরা বোর্ডে দেখো তোমাদের করে দেওয়া আছে। এখন আমি অঙ্কটি বুঝিয়ে দিব এবং এই অধ্যায়ের শিখন করলে আমরা কি অনুপাত কি তা ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর হলো সরল অনুপাত সংক্রান্ত সমাধান করতে পারবো। 3 নম্বর হলো শতকরাকে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারবো। অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারবে এবং শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারবে। জি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে প্রশ্নটা পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। মনে করি পুত্রের বয়স ক বছর। আমাদের এখানে প্রশ্নটাতে পুত্রের বয়স বের করতে হবে। এখানে আমরা প্রশ্ন মতে দিয়েছি 14:3 = 56 ক। 14 অনুপাতের প্রথম যে রাশি এটি উপরে থাকে এবং অনুপাত মানে ভাগ চিহ্ন এটি নিচে আসবে, = 56 উপরে থাকবে, ক নিচে আসবে। এবার আমরা বজ্রগুণ করব। বজ্রগুণ করলে 14 ক গুণ করা হলো এবং 3 এবং 56 গুণ করা হলো। ক রেখে 14 দিয়ে ভাগ করা হলো। 4 14 56, 4 আর 3 গুণ 12 হয়। তো সুতরাং ক = 12 বছর, পুত্রের বয়স 12 বছর, উত্তর পুত্রের বয়স 12 বছর। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 11 নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটিতে আমাদের দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, 10:11। অনুপাতের রাশির যোগফল হলো 21, সংখ্যাটা হলো 630। দুইটা সংখ্যা বের করতে হবে আমাদেরকে। প্রথম সংখ্যাটি হলো 630 এর 21/10, কাটাকাটি করলে আমরা 30 পাই, 30 আর 10 গুণলে 300। দ্বিতীয় সংখ্যাটি হলো 630 এর 21/11, 21 দিয়ে কাটাকাটি করলে 30 হয়, 30 11 গুণ করলে 330। তাহলে সংখ্যা দুটি 300 ও 330। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে যে দুটি অঙ্ক করলাম, আশা করি তোমরা অঙ্ক দুইটি ভালো করে দেখবে এবং এই অঙ্ক দুটি আবার বাসায় তোমরা পুনরায় করবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো। আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।